কেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন ভরাডুবি? কেন টাইগার ব্যাটাররা নিজেদের কন্ডিশনে ব্যর্থ? জিম্বাবুয়ের বিপক্ষে হার কি টাইগারদের জন্য বড় অশনি সংকেত? সিলেট টেস্টে টাইগারদের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেছেন সাবেক কাপ্তান মোহাম্মদ আশরাফুল। নাইনমি জসিমের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মজা করে একটা কথা সবসময় বলেন, খারাপ সময় যাচ্ছে, রান পাচ্ছ না, জিম্বাবুয়েকে বাংলাদেশে ডাকো, তাদের বিপক্ষে খেলো, দলের ক্রিকেটাররা ছন্দে ফিরবে, দল ছন্দে ফিরবে। কিন্তু এবার একটু উল্টো ঘটনা ঘটেছে। যে জিম্বাবুয়ে 2021 সালে সবশেষ টেস্ট ম্যাচ জিতেছিল প্রায় 4.5 বছর আগে, 10টা টেস্ট আগে, সেই জিম্বাবুয়ে এত দূর থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য রীতিমতো হতাশার। মাত্র 4 দিনেই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে গেল। এই জিম্বাবুয়ের বিপক্ষে আশরাফুল ভাই, আপনি কি আসলে কোনোভাবে এক্সপেক্ট করেছিলেন যে বাংলাদেশ হারতে পারে? এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের ছন্দপতনের জন্য কতটুকু আসলে শঙ্কাজনক? না দেখেন, টেস্ট ম্যাচ শুরুর আগের দিনই আপনার সাথে ইন্টারভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম যে টেস্ট ম্যাচটা সহজ হবে না, কঠিন হবে, কারণ তাদের বোলিং ইউনিটটা কিন্তু খুব চমৎকার। আমরা কিন্তু লাস্ট 4-5 মাস কিন্তু টেস্ট ক্রিকেটের বাইরে, আমরা NCL T20 খেলেছি প্লেয়াররা, তারপর BPL খেললো, ঢাকা প্রিমিয়ার লিগ, তারপরে এসে কিন্তু আমরা টেস্ট ম্যাচ খেললাম। তো আমাদের এই পরিকল্পনার অভাবটা কেন থাকে আশরাফুল ভাই? আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও দেখেছি আমরা কি মানে T20 খেলে তারপরে গেলাম হচ্ছে আমরা এই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, এবার আবার DPL সাদা বলে খেলে আমরা টেস্টে গেলাম কোনো ধরনের ম্যাচ না খেলে। এটা কেন হয়? এটা আসলে ক্রিকেট বোর্ডকে আসলে ভালো মতন চিন্তা করতে হবে যে শুধু ন্যাশনাল টিমের প্লেয়ারদের সব জায়গায় সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। যদি আপনি ন্যাশনাল টিমের প্লেয়ারদের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার প্রয়োজন নাই মনে করে যদি খেলতো, তাহলে কিন্তু তারা একটা 3 ডে ম্যাচের প্র্যাকটিস ম্যাচ যদি খেলতো এই ম্যাচটার আগে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আমার কাছে মনে হয়। আপনার কাছে মনে হচ্ছে কিনা বাংলাদেশের ক্রিকেট রাইট ট্র্যাকে নেই এই মুহূর্তে, যার কারণে এই হারটা, মানে টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট? দেখেন, আসলে আমার কাছে মনে হয় যে আমাদের ওই মানের প্লেয়ার আসছে না, যেটা আসলে আসা উচিত ছিল। 25 বছর ধরে আমরা টেস্ট ক্রিকেট খেলছি। আপনি যদি এখনও দেখেন যে আমাদের যারা ওপেনিং ব্যাটিং করছে, ওই 2002 সালে আমরা যেমন খেলতাম ঠিক সিমিলার কন্ডিশনে আছে। জাস্ট হয়তো 2 রান ডিফারেন্স তারা আমাদের ওই সময়কার খেলা আর এখনকার। আমাদের প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে আমাদের, কিন্তু ইন্টারন্যাশনাল মানের প্লেয়ারটা আসছে না, যেটা আমরা চাচ্ছি। আমরা সবাই খালি ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য ওয়েট করি। কেন ভাই? ওরা তো একটা স্যালারি পায়, ওরা একটা ম্যাচ ফি পায়, তো তাদের বাদ দিয়ে আমাদের বাকি যে প্লেয়ার তারা যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে, সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের অনেক আগে থেকে আমি বলে আসছি। যে ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করছে তাকে আমরা চিন্তাই করছি না। নাইম শেখকে আমরা একটা টেস্ট ম্যাচ খেলিয়েছি নিউজিল্যান্ডে, সেকেন্ড ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছে, আপনার 100টা বল সে সার্ভাইভ করেছেন, চমৎকার। আর তারপরে আমরা তার ট্যাগ লাগিয়ে দিলাম যে ওয়ানডে T20 প্লেয়ার, কিন্তু সে কিন্তু লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাসে রান করছে। সৌম্য সরকার আপনার নিউজিল্যান্ডের মাটিতে যে 145 বা 143 করেছিল, তারপরে তাকে আমরা আর বিবেচনা করি নাই টেস্ট ক্রিকেটে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা যেই লিগগুলো হয় বাংলাদেশে, ফার্স্ট ক্লাস ক্রিকেট, লিস্ট A ক্রিকেট, ওইখানে যেই মানের বলারই হোক, যদি রান করে তাদের নিয়ে আপনি চিন্তা করতে হবে। নাহিয়ান বিন জসিম, 71।